বাংলাদেশের একমাত্র ব্যালেন্স ড্রিঙ্কিং ওয়াটার স্পা, পানির জন্য ভালোবাসা। কিছু বলতে চাচ্ছ তো না? কিছু আচ্ছা বাবা, আমার না একটু যেতে হবে। একটু পরে যাও, তোমার সাথে কিছু কথা আছে। সেটাই আমি কখন থেকে বলছি যে কি বলবে বলো। আবার প্রপোজ করবে না তো? প্রপোজ না, ব্রেকআপ করব। কি বলছো এসব? তুমি না মানে ফান করার জন্য। জারিন, আমার তোমার সাথে থাকতে চাচ্ছি না। আমি তোর সাথে থাকতে পারছি না। জারিন, জারিন তুমি বুঝতে পারছো আমি কি বলছি? জারিন, বুঝতে পারছো কি বলছি? আমি না কিছু বুঝতে পারছি না। তুমি তুমি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলে? বুঝতে তো পারছো। ও, আমি একটা বোকা। আমি বারবার ভুলে যাই যে আমার ইটস ওকে। আমার কোনো সমস্যা নেই। কোনো না কোনো একদিন তো এটা হওয়ারই ছিল। হয়তো ভুলটা আমার। যে 3 বছর রিলেশনশিপের পরে আমি তোমার কাছ থেকে কিছু একটা এক্সপেক্ট করেছি। ভুলটা আমার। জারিন, না, আমি হার্ট হইনি। আমি একদমই হার্ট হইনি। আসি আমি। তুমি ভালো থেকো। বৃষ্টি হয়ে এসেছিলে তুমি, আমার আকাশ উঠেছিল হেসে। ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। লা লা লা, লা 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 লা, da ra 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 ra. বাবা, আমি তো রাফাতকে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে এটা কি দিল? আমি তো এটা চাইনি বাবা, আমি তো এটা চাইনি।
সরি বোন, মানে হ্যালো বোন, এই আমি এত রাতে আপনাকে ফোন করার জন্য আসলে আসলে খুবই দুঃখিত। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? মানে মানে এখন কাইন্ডলি যদি আমাকে একটু রিটার্ন করে দিতেন। জি, আপনি কি ব্যাপারে বলছেন? আসলে আমি ভুলে আপনার নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি, যেটা অন্য নাম্বারে পাঠানোর কথা আর কি। 5,000? যদি কাইন্ডলি একটু হ্যালো হ্যালো হ্যাঁ এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া বার বন্ধ। বাবা 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 দেখুন, ভয়ের কিছু নেই। রোগী এরকম অবস্থায় একটু একটু সমস্যা হবে। 4-5 দিন হাসপাতালে রেস্ট নিক, এরপর ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নে ওষুধটা খেয়ে নে। বাবা এত এত ওষুধ কি কি হবে বলো? তুই ছোটবেলাও কিন্তু ওষুধ খেতে চাইছি না, আর আমি আমি কি করতাম জানিস, ওই মিষ্টির ভিতরে ওষুধটা ঢুকিয়ে তোকে খেতে দিতাম, আর তুই খেয়ে এসে পরে বলতি বাবা মিত্তিটা খেয়েছি কিন্তু বৃত্তিটা খাইনি। যাও নে, নে, নে। না না আমি এটা বলতাম না। একটু পানি খাবি? বাবা এত ওষুধ খেয়ে কি লাভ বলো? কি ব্যাপার, আমার টাকাটা ব্যাক দিলেন না? মোবাইলটা বন্ধ করে দিলেন? সামান্য 5,000 টাকার জন্য মোবাইলটাই আপনি বন্ধ করে দিলেন? 2 দিন হয়ে গেল মোবাইলটা খুলছেন না, আমার টাকাটা ফেরত দিন। বুঝতে পারছি আমার টাকাটা আপনি মেরে দিয়েছেন, কিন্তু এই গরিবের টাকা মেরে আপনার কোনো লাভ হবে না, আপনি আরও গরিব হয়ে যাবেন। দোয়া করি যেন আপনার 50,000 টাকা লস হয়, আপনি আরো গরিব হয়ে যান।
ধন্যবাদ আপনাকে। আজকে তো আমার ঈদের দিনের মতো খুশি লাগছে। আমি তো এই টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। আপনার ঈদের দিনের মতো খুশি লাগছে? আচ্ছা, আপনি কি মনে করেছিলেন বলুন তো? মানে আপনার 5,000 টাকা আমি একদম খেয়ে মেরে দিয়েছি, তাই তো? তো ভাববো না, টাকা চাইলাম আপনার কাছে, আপনি দিলেন ফোনটা বন্ধ করে। তারপর 7 দিন তো আপনার কোনো খবরই নাই। আমি তো ভেবেছি এই 5,000 টাকা নিয়ে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন। মানে 5,000 টাকা দিয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে চলে যাব? না না ভাই, আমার না এত বাজে দিন এখনো আসেনি। এনিওয়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই 5,000 টাকা এই গরিবকে ফেরত দিয়ে আপনি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আচ্ছা, আপনাকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করতে পেরে আমারও কেন জানি ঈদের মতো খুশি খুশি লাগছে। বাহ, তাহলে তো ঈদ মোবারক। শোনো না পা, যত হাসি তত কান্না। বলেছেন রাজেশ খান্না, ইদানিং নাকি তার ছেলে অক্ষয় খান্নাও এসব কথা বলা শুরু করেছেন। কোন সমাচার এই যে আমার এখন অফিসে যেতে হবে, ফোনটা রাখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি, বাই বাই। H2O মানে পানি। স্যার আমরা যেই পানি খাই এটা কি সেই পানি? তোর পানিতে আয়রন বেশি, এর সংকেত আলাদা। বাংলাদেশের একমাত্র ব্যালেন্স ড্রিঙ্কিং ওয়াটার স্পা। মাটির গভীরের পানি ইউভি আর ওজোনে জীবাণু দূর করে দেয় দরকারি মিনারেল ও পিএইচ। ব্যালেন্স পানি মাথায় রাখিস, ব্যালেন্সড পানি। স্পা, পানির জন্য ভালোবাসা। তোর অফিস কখন চলছে? আর অফিস ছেড়ে দিব? সকালে এক জায়গায় অফিস করিস, বিকেলে আরেক জায়গায় অফিস করিস, তোকে দিয়েই সম্ভব কিছু করতে পারবি জীবনে। শোন দোস্ত, লাইফে যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু জব সুইচ করা উচিত। জব সুইচ করলেই তোর উন্নতি হবে, নাহলে তো কোনো চান্স নাই দোস্ত। ঠিক আছে, চালায় যায় না। হ্যালো। সরি আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য। আরে না 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 না, আমি তো বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছি। কয়টা বাজে? এত রাতে চা খাচ্ছেন? শুনেন, এখন যৌবন যার, এত রাতে বাইরের টঙে দাঁড়িয়ে চা খাওয়ার সময় তার। বাহ, মানে আপনি না কি যে বলেন, মনে হয় আপনার কথা শুনলে কেমন জানি মন ভালো হয়ে যায়। তাই? জি তাই। আপনার বয়ফ্রেন্ড নেই? ছিল, ব্রেকআপ হয়ে গেছে। নিশ্চয়ই আপনি তাকে কিক মেরে বের করে দিয়েছেন, রাইট? না, সে আমাকে ছেড়ে চলে গেছে। ও সরি সরি, কিন্তু কেন? কোন রিজন? আমরা আসলে বাদ দিয়ে এই টপিকে কথা না বলি। আচ্ছা সরি 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 সরি, চলুন আমরা বিল ক্লিনটনকে নিয়ে কথা বলি। এই যে বিল ক্লিনটন মনিকা লিনোস্কির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিল, মানে এইটা নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ, সে বিষয়ে আমি জানি হচ্ছে ঘোড়ার ডিম। ভালো তো, আমরা চলো ঘোড়ার ডিম নিয়ে আলোচনা করতে পারি। তার জীবনে আপনি কয়টা ঘোড়ার ডিম দেখেছেন? আপনার হাসিটা বেশ, আপনাকে ইনফ্যাক্ট হাসি আমি খুব মজা পাচ্ছি। চলুন আমরা দেখা করি। কেন? আশ্চর্য, মানুষ তো মানুষের সঙ্গে দেখা করতে চাইবে, মানুষ তো আর গরু ছাগলের সঙ্গে দেখা করতে চাইবে না। মানে আপনি এমন কেন? মানে আপনার কথা শুনে আমি হাসতে হাসতে আমার পারলে পেট ব্যথা হয়ে যায়। ওকে ফাইন, এখন বলুন কোথায় কখন দেখা করছি? দেখা করব, কিন্তু আমি তো বাসা থেকেই বের হই না। ওরে বাবা, বাসায় দাওয়াত দিবেন নাকি? না না, ব্যাপারটা ওরকম না। আসলে নর্মালি আমার বাসা থেকে বের হওয়া হয় না, আর আমি যদি বেরো হই তাহলে আমার হসপিটালেই যাওয়া হয়। ও, আপনি ডাক্তার নাকি? না, আমি একজন ডাক্তারের পেশেন্ট। ওকে, তাহলে হসপিটালেই দেখা করি, কি বলেন?
হ্যাঁ হ্যালো, কোথায়? এই তো হসপিটালে হুইল চেয়ার। আপনি বুঝছেন কেন? আপনি কি অনেক অসুস্থ? মানে এই অবস্থা কেন? আমার লিউকোমিয়া, একটা থেরাপির জন্য ওয়েট করছি। ফোন ধরছে না, আবির কেন ফোন ধরছে না? বুঝতে পেরেছি, আবিরও হয়তো রিফাতের মতো পালিয়ে গেছে। খুবই স্বাভাবিক, আমার মতো পেশেন্টের সাথে কেই বা থাকতে যাবে? কিন্তু আমি তো ক্যান্সার চাইনি, আমি তো চেয়েছিলাম বাঁচতে। খুব ভালো কাজ করছিলি রে, এটা তো তোমার মাথায় এসেছিল যে বসে বসে তুমি মজাটা নেবে। জি। আচ্ছা, তুমি কি এর পরে আর কখনো ওদিকে গিয়েছিলে? না, ওদিকে যাওয়ার আর সাহসই করতে পারিনি আমি। এই যে মা, আয় আয়, ছেলেটা কখন থেকে এসে বসে আছে, তুই তো ঘুরছিলি, তোকে ডাকতেও যাই। আয়, তুই এখানে বস, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর শোনো, জি তুমি কিন্তু না খেয়ে যাবে না। জি আচ্ছা। ঠিক আছে মা, ও কিন্তু খেয়ে যাবে। এখানে কিভাবে, মানে এতদিন তো লাপাত্তা ছিলেন। লাপাত্তা করছিলাম, এই মুহূর্তে তোমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার, সেটাই খুঁজছিলাম। সেটা কি? এই যে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। চুল। চুল? হ্যাঁ চুল। তোমার যে অসুখ, কয়েকদিন পর তো তোমার মাথায় কোনো চুলই থাকবে না, টাক হয়ে যাবে। তুমি কি টাক মাথায় ঘুরবা নাকি? এই জন্য চুল নিয়ে আসছি, হালকা চুল। আপনি না একটা পাগল। এই পাগলের সঙ্গে বিকেলে বেরোবে? আমি? না না, আমি তো অসুস্থ, আর আমি হসপিটাল ছাড়া। বাসায় যদি বসে থাকো তাহলে কি তোমার শরীরটা খুব ভালো হয়ে যাবে? আরে বাবা, বাসায় যদি শুয়ে বসে থাকো শরীরটা তো আরো খারাপ করবে। জেরিন, মরার আগে কেন মরে যাচ্ছ? মরার আগে তো আরো ভালোভাবে বেঁচে থাকা উচিত, তাই না? চারিদিকে কি সুন্দর প্রকৃতি। আমি না কখনো ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আমি আবার আসতে পারবো। তুমি চাইলেই আসতে পারতে, চাওনি বলেই আসোনি। এই যে দেখো, আজকে তুমি আসতে চেয়েছো তাই আসতে পেরেছো। বেঁচে থাকার এত স্বপ্ন দেখে কি লাভ আবির? আমি তো এই দুনিয়াতে ক্ষণিকের অতিথি। ক্ষণিকের অতিথি আমরা সবাই, তুমি, আমি, সবাই।
তুমি হয়তো আমার আগে তোমার সব কাজ সম্পন্ন করে এই পৃথিবী থেকে চলে যাবে। এমন হতে পারে তোমার আগে আমিও চলে যেতে পারি। আমরা তো কেউ তা জানি না। তাহলে কেন আমরা সুন্দরভাবে বাঁচার জন্য চেষ্টা করব না? আবির, আমি একটা অভিশপ্ত রোগে আক্রান্ত, তা আবার শেষ পর্যায়ে। তুমি ক্যান্সারকে কেন তোমার জন্য অভিশাপ বলছো? এটা তো তোমার জন্য আশীর্বাদ। মানে আবির, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, বরং আমি তোমার খারাপ মাথাটাকে সুস্থ করার চেষ্টা করছি। আমি তোমার দৃষ্টিভঙ্গিটা বদলানোর চেষ্টা করছি। ক্যান্সার তোমার জন্য অভিশাপ না, এটা তোমার জন্য আশীর্বাদ। হ্যাঁ, এই যে দেখো, তোমার যদি ক্যান্সার না হতো, তুমি কি কখনো বুঝতে যে বেঁচে থাকাটা কতটা আনন্দের, এই পৃথিবীটা কতটা সুন্দর? বুঝতে কখনো বলো? তোমার যে সময়টুকু হাতে আছে সেটা তুমি কাজে লাগাও। হ্যাঁ, মানুষের জন্য কাজ করো, মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেওয়ার জন্য কাজ করো। তারপর যখন সময় হবে চলে যাবে সৃষ্টিকর্তার কাছে, তাকে গিয়ে বলবে আমি তোমার জন্য কাজ করেছি, তাই এত দ্রুত তোমার কাছে চলে এসেছি। তুমি তুমি তোমার এই সীমিত জীবনের সময়টাকে অনেক অনেক মূল্যবান করে তুলতে পারো। মানুষ হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের নেই। আবির, আমি না কখনোই ভাবিনি, ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে তুমি আজকে আমাকে নতুন করে অন্যভাবে ভাবতে শেখালে। এইবার বলো, ক্যান্সার কি তোমার জন্য অভিশাপ নাকি আশীর্বাদ? শুধু ক্যান্সার কেন, কোনো কিছু আমার জন্য অভিশাপ না, সব কিছু আমার জন্য আশীর্বাদ। Like this bread. বাংলাদেশের রাজধানীর নাম কি? জাতীয় ফুলের নাম কি? আর পাখির নাম? তারপরে রাজধানীর নাম কি? জাতীয় মাছ কি? কার কার ইলিশ মাছ প্রিয়? হাত তুলো। আরে বাবা, সবার প্রিয়? সবার প্রিয় ইলিশ মাছ। দেখো বাচ্চাগুলোকে, এই বাচ্চাগুলোকে আমি পড়াই, আর সপ্তাহে একটা দিন আমি ওদের সঙ্গে লাঞ্চ করি। ওদের সঙ্গে মেলামেশা করতে যে কি মজা, এটা তুমি বুঝবা না। আমি কি ওদের সবার সাথে আজকে বসে লাঞ্চ করতে পারি? হ্যাঁ, তুমি অবশ্যই লাঞ্চ করতে পারো। তুমি ওদের সঙ্গে মজা করতে পারো, কথা বলতে পারো, খেলতে পারো। আজকে সারাটা দিন তুমি ওদের সঙ্গে কাটাও, তোমার অনেক ভালো লাগবে। সিরিয়াসলি, তুমি আসো আসো আসো। খবর তোমাদের? এটা কি স্যার? কি ভালো নাকি পচা? খুব ভালো। কি পড়ছো তোমরা দেখি? কি পড়ছো বলো? তোমরা সবাই মিলে আমাকে এখন একটা ছড়া শোনাবে, আর আজকে শুধু আজকের জন্য আমি হচ্ছে তোমাদের টিচার। ওকে, সবাই একটা ছড়া শোনো।
তারপর আসো আমরা সবাই এখন একটা গেম খেলবো, বুঝো সবাই। চলো 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 আসো আসো, আসো। H2O মানে পানি। স্যার আমরা যেই পানি খাই এটা কি সেই পানি? তোর পানিতে আয়রন বেশি, এর সংকেত আলাদা। বাংলাদেশের একমাত্র ব্যালেন্স ড্রিঙ্কিং ওয়াটার স্পা। মাটির গভীরের পানি ইউভি আর ওজোনে জীবাণু দূর করে দেয় দরকারি মিনারেল ও পিএইচ। ব্যালেন্স পা ব্যালেন্স পানি। মাথায় রাখিস ব্যালেন্সড পানি। স্পা পানির জন্য ভালোবাসা। আজকে না আমার খুব ভালো লাগছে। আমি না জীবনে কখনো এরকমটা দেখিনি। বাচ্চাগুলোর চিন্তাধারা, স্বপ্ন, ভাবনা সব কিছু কেমন জানি মানে অন্যরকম, পুরো অন্যরকম। দেখেছো, তোমার যদি ক্যান্সার না হতো তুমি কি কখন ওদের কাছাকাছি যেতে বলো? এখন তো তাই মনে হচ্ছে। ক্যান্সার ইজ গিফট ফ্রম মি। বৃষ্টি হবে মনে হচ্ছে, চলো নিচে যাই। না না, আমি আজকে বৃষ্টি করবো। কি বলবো? তোমার শরীর খারাপ হয়েছে? জানো, খুব ছোটবেলায় যখন মামার বিয়েতে বরযাত্রী নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে না ঝুম বৃষ্টি চলে আসে। আমার যে কি ভালো লেগেছিল। আর সেই ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন। কি স্বপ্ন জানো? আমার স্বপ্ন যে আমি বৃষ্টির মধ্যে বিয়ে করব। পাগল হয়েছিলাম। আমার বিয়েটা তো হবে না, কিন্তু বৃষ্টিতে আমি ভিজতে তো পারবো, একটু হাঁটতে তো পারবো।
ভালোবাসবে সেদিন? কি? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? বলো ভালোবাসো। আমি ক্ষণিকের আমি এই ক্ষণিকের অতিথির সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার মাথার উপর কংক্রিটের ছাদ, সবই ভেজা শুকনো, শুধু আমি। বদলে গেছে সেই জীবনের স্বাদ। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার মাথার উপর কংক্রিটের ছাদ, সবই ভেজা শুকনো, শুধু আমি। বদলে গেছে সেই জীবনের স্বাদ। বৃষ্টি হয়ে এসেছিলে তুমি, আমার আকাশ উঠেছিল হেসে। ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। ওর কি হয়েছে? এতিম ছেলে, দুটো কিডনি নষ্ট, বাঁচার সম্ভাবনা খুব কম। এই বয়সে দুটো কিডনি নষ্ট হয়ে গেল? এইবার বলো, তোমার কষ্ট কি এই এতিমের চাইতেও বেশি? না, একদমই না। আবির, আমি ওদের জন্য কিছু একটা করতে চাই। কিচ্ছু করতে হবে না, শুধু দোয়া আর ভালোবাসা ওদের জন্য যথেষ্ট। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার ইচ্ছে করে ছুঁয়ে দেখি তাকে। আটকে গেছি আমি কংক্রিটের ফাঁকে, বৃষ্টি আর ডাকে না আমাকে। বৃষ্টি হয়ে এসেছিলে তুমি, আমার আকাশ উঠেছিল হেসে। ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। লা লা লা, লা 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 লা, da ra 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 ra. কতদিন ঘুমিয়েছিলাম? মাত্র 7 দিন। 7 দিন। ওষুধটা কেমন জানি জেগে বসেছে, আর ফাইট করতে পারছি না। মনটা শক্ত করো,
তাহলেই হবে। আচ্ছা, বাচ্চারা কেমন আছে? ওই অসুস্থ শিশুটা? পৃথিবীটা ভালো আছে? দেখো এই সন্ধ্যের শহরটা কত সুন্দর, তাই না? সবাই কত ব্যস্ত, তাই না? শুধু আমি ব্যস্ত না। প্রতিদিন সকাল হবে, ফুল ফুটবে, প্রতিদিন সকাল হবে, ফুল ফুটবে, পাখিরা গাইবে, এই যে বৃষ্টিও হবে, আবার রোদ উঠবে, জ্যাম হবে, মানুষের কোলাহল হবে, সবাই কত আনন্দ করবে, সব কিছু হবে, কিন্তু আমি থাকবো না। তোমার খুব কষ্ট হচ্ছে? না না, মোটেও না। আমি আসলে সবকিছু অনেক মিস করব। আমি তো একটা নতুন জগতে যাচ্ছি, পুরাতনকে আমার ভুলে যেতেই হবে। আর আমি কোনো শোক নিয়ে থাকতে চাই না, আমি শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আর এটা আমি তোমার কাছ থেকে শিখেছি, জানো? তোমাকে অনেক ধন্যবাদ। আমার জীবনের শেষ মুহূর্তটুকু আমি তোমার সাথে থাকতে পেরেছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাচ্চারা আসো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি চলে যাওয়ার আগে যখনই বৃষ্টি হবে, সেদিন আমি তোমাকে আমার করে নিতে চাই, তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার মাথার উপর কংক্রিটের ছাদ, সবই ভেজা শুকনো, শুধু আমি বদলে গেছে
সেই জীবনের স্বাদ। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার মাথার উপর কংক্রিটের ছাদ। সবই ভেজা শুকনো, শুধু আমি। বদলে গেছে সেই জীবনের স্বাদ। বৃষ্টি হয়ে এসেছিলে তুমি, আমার আকাশ উঠেছিল হেসে। ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার ইচ্ছে করে ছুঁয়ে দেখি তাকে। আটকে গেছি আমি কংক্রিটের ফাঁকে, বৃষ্টি আর ডাকে না আমাকে। বৃষ্টি হয়ে এসেছিলে তুমি, আমার আকাশ উঠেছিল হেসে। ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। লা লা লা, লা 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 লা। বৃষ্টি তুমি ভুলো না আমাকে, মানি তুমি বড় অভিমানী। বদলে গেলেও জেনে রেখো তুমি, তোমার মাঝে লুকাই চোখের পানি। বৃষ্টি তুমি ভুলো না আমাকে, মানি তুমি বড় অভিমানী। বদলে গেলেও জেনে রেখো তুমি, তোমার মাঝে লুকাই চোখের পানি। তোমার মাঝে লুকাই চোখের পানি। আমি চলে গিয়েছি, কিন্তু নিয়ে গিয়েছি তোমার কাছ থেকে অনাবিল ভালোবাসা। আমি জানি না পৃথিবীতে কোনো মৃত্যু পথযাত্রী প্রেমিকের কাছ থেকে এতটা ভালোবাসা নিয়ে যেতে পেরেছে কিনা, কিন্তু আমি পেরেছি। আমি সৌভাগ্যবান। আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে ডিসগ্রেসফুল থাকি, কিন্তু না, প্রতিটি সময় আমাদের তার কাছে গ্রেটফুল থাকা উচিত। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই তো ওপারে তোমার জন্য এক বুক ভালোবাসা নিয়ে আমি বসে আছি। আমি জানি একদিন না একদিন আমাদের দেখা হবে।
আকাশ উঠেছিল হেসে, ফিরবো আমি আবার তোমার কাছে, বৃষ্টি শুধু তোমায় ভালোবেসে। বৃষ্টি পড়ে জানালার পাশে, আমার ইচ্ছে করে ছুঁয়ে দেখি তাকে, আটকে গেছি আমি কংক্রিটের ফাঁকে, বৃষ্টি আর ডাকে না আমাকে।